হ্যালো বন্ধুরা, সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। সকালবেলা স্নান হয়ে গেছে, আমার গপুকে তোলা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। বাসের আওয়াজ আমি তো কন্ট্রোল করতে পারবো না, এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি। আর আজকের ক্লাসও আছে, তো দেখা যাক কি কি করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ব্লগটা শুরু করো। আজকে কত ফুল ফুটেছে দেখো, আমার গোপু সোনার কত ফুল দিয়েছি আমি। আর আজকের গোপু সোনাকে বিস্কুট আর দুধ দিয়েছি। তো এখানেই করলো সেদিন, ও বলে দিল। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু হয়ে গেছে আমার। হনুমানটাও এখানে, আর এই লুচি করবো ঠাকুরের জন্য, তো সেই জন্য ব্যালুন চাকিটা ধুতে নিচে এসেছিলাম। আর ওদিকে ক্লাসও শুরু হয়ে গেছে, ওরা করছে। আসলে ওদের সামনেই পরীক্ষা, ওরা ওদের মতন আজকে প্র্যাকটিস করবে, আজকে আমাকে আর লাগবে না। তো আমি উপরে চলে এলাম। এখানে এইরকম সব জোগাড় করা আছে। আর এইখানে দেখো, এই ঠাকুর ঘর থেকে তো সব ঠাকুরগুলো বার করা হয়েছিল, আজকে সব ঠাকুরগুলো আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই দেখো এই যে ফটোটা, এই ফটোটাতেই পুজোটা হয়। এই ঠাকুরটা হচ্ছে মায়ের বাপের বাড়ির ওখানের ঠাকুর, তো এই ছবিটাতে মা পুজো করে প্রত্যেক বছর। এখানে দেখো লুচিগুলো সব বেলে রেখেছি, আর এখানে ঘি গরম হচ্ছে, এগুলো সব একে একে ভেজে নেব। এই মাকে কোনোদিন আমি ওই আলু ভাজা বা বিভিন্ন রকম ভাজাভুজি যেরকম দেওয়া হয় সেরকম মাকে দিতে দেখিনি, শুধু লুচি ভাজা দেওয়া হয়, আর তার সঙ্গে নাড়ু থাকে, মিষ্টি থাকে। তো তাই লুচিগুলোই ভেজে নিচ্ছি এখানে আমি। আর বাবার ফটো, তারপরে দাদু দিদার ফটো, সবার ফটোতে দাদুর বাবা একদিকে, এটাও প্রত্যেক বছর মা এই দিনে দেয়। তো এখানে লুচির ভোগ আমার রেডি করা হয়ে গেছে, বারকোষে তুলেও নিয়েছি, লুচিগুলো দিয়েছি আর নাড়ু, আর এখানে মাখা সন্দেশ। আর ম্যাডাম এখানে এসে গেছে মন্দিরা, কারণ আজকে পিটিতেও একটু কাজ আছে, তো ওকে ডেকেছিলাম। তো ওর বাড়িতে যাওয়া নিয়ে একটুখানি কথা হচ্ছে, আর ম্যাডাম বসে বসে কী সব বলছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ডালা করে দিচ্ছি, ঠাকুরমশাই যেহেতু একটু তাড়া দিচ্ছিল, কারণ আজকে সূর্যগ্রহণ আছে, তো সূর্যগ্রহণের আগে পুজোটা শেষ করতে হবে, তো সেই জন্যে সব তাড়াহুড়ো করে একটু করে দিতে হলো। দেখো সব ডালা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভোগ সবসময় ঠাকুরমশাই করে, তো সেই হিসেবে ঠাকুরমশাই ভোগটা এখন বানাচ্ছে। ডালা করে দিয়েছি, এবারে একবার নিচে যাই, দেখি কি গো সব কতদূর হলো। হ্যাঁ, পূজা কই? ওই পূজা, এই তোমার ক্রিম পার। এরপর আবার পিটিতে চলে এসেছিলাম। পিটিতে যেহেতু একটা কাজ হচ্ছে, তো সেখানে একটু প্রোডাক্ট মিক্সিংয়ের ব্যাপার আছে। মন্দিরা কাজটা করছে অলরেডি, তো আমি প্রোডাক্টটা জাস্ট মিক্স করে দিচ্ছিলাম। তো পুজো তো হয়ে গেছে, এবারে প্রসাদগুলো ভেঙে নেবো। আর রিমো আজকে পড়তে যাবে, ওর মনির জন্য একটু প্রসাদ নিয়েও যাবে। আর মিমো এখানে বসে আছে শুধু নাড়ুর দিকে তাকিয়ে, কখন নাড়ুটা ও হাতে পাবে। নাড়ু বেশি বানানো হয়নি, কারণ একটা মাত্র নারকেল ছিল, তাই কম নারকেলের নাড়ু হয়েছে, কিন্তু সেই নাড়ুটার দিকেই সবার লক্ষ্য। তো দেখা যাক বাঁচিয়ে কতটা কি রাখতে পারি। এদিকে মন্দিরাও বলে রেখেছে ম্যাম অন্য কিছু হোক আর না হোক, নাড়ু অন্তত যেন আমি একটুখানি পাই। এরপর আবার একাডেমিতে গেছিলাম, আর আমি শাড়ি টাড়ি পরে আছি দেখে পূজা বলল ম্যাম আপনার সঙ্গে আজকের একটা ফটো তুলবো। তো একাডেমিতে গিয়ে ওর সঙ্গে একটা ফটো তুললাম। এরপর আবার পিটিতে কাজে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ফেসিয়াল হচ্ছে। ও বাবা গো, পুজো তারপর পিটির কাজ সব কমপ্লিট করে এখন একটু বসেছি, আবারও পিটির কাজ আছে। এ বাবা,
আমি হাত ধুই নি, ওনার স্কিনে হাত দিয়ে সেই স্কিনে সেই হাত মুখে দিলাম। যাই হোক, লেগে যা গেছে তো গেছে, কিছু আর ভেবে লাভ নেই। এখন আইব্রো করবো, আইব্রোটার অবস্থা খুব খারাপ, একদমই খারাপ। দেখো এরপরে কি করে বলছো একদমই খারাপ নয়, যা তা হয়ে আছে। দেখো আইব্রো যা তা হয়ে আছে। এবারে আমাদের ম্যাডাম এসছেন, ম্যাডাম এবারে আমার আইব্রোটা করে দেবে। চলো আইব্রোটা করে নি। ওটাই আমার এলাও আছে, গরমে আমার খাওয়া যাবে, নাহলে আমি খুব মার খাবো। কিরকম করে বললো ওটাই আমার এলাও আছে, নাহলে পুরো খাওয়া বন্ধ। আমাকে এটা দিয়ে গেছে, মন্দিরে খাওয়া হয়ে গেছে, আর আমি এটা খাচ্ছি। তাই হ্যাঁ, কোকা কোলা, কোকা কোলা যেটা তোমার একদম ভালো লাগে না। হ্যাঁ ঠিক বলেছিস। আর আরেকটা জিনিস বলে কি বলতো, যে নিম্বুর যেটা আছে আমি খেয়ে নিয়েছি ওখানটায়। তুমি খাও, তোমার খাওয়া গেছে? এরপর পিটিতে আরও একটা ফেসিয়াল হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ শাড়ি পরে আছি বলে না আর যেন শরীর দিচ্ছে না আমার, মনে হচ্ছে কখন গিয়ে শাড়িটা খুলবো। তো খুবই টায়ার্ড লাগছে। এবারে জাস্ট এটা হয়ে গেলে ওপরে গিয়ে ফ্রেশ হতে হবে। মোটামুটি সব শেষ হলো, এবারে ওপরে যাব। তার আগে পিটিতে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করবো। আজকের না ভাত খাইনি, ওই পুজোর তখন পুজো হচ্ছিল, বসেছিলাম কিছুক্ষণ, তারপর ক্লাস হচ্ছে, পিটিতে কাজ ছিল, সব মিলিয়ে মোটামুটি ভাত খাওয়া আজকের হয়নি। তো পুজোর প্রসাদই খেয়েছি। এবার প্রসাদ তো ঘিয়ে ভাজা লুচি, তাই খুব একটা ঠিকঠাক লাগছে না, শরীরটা কিরকম কিরকম লাগছে। ওপরে যাব, ফ্রেশ হব, কারণ শাড়ি পরে সারাদিন আছি তো, শাড়ি পরে এখন থাকার অভ্যেস নেই, আর সেটার জন্য খুব কষ্ট হচ্ছে। তো ওপরে গিয়ে ফ্রেশ হব, হয়ে গপুকে ঘুম পাড়াবো, তারপরে একদম সোজা শুয়ে পড়বো। তো ওই জন্য আজকের ব্লগটা পিটি থেকেই শেষ করব। তো যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জানো, লাইক করতে হবে, শেয়ার করতে বলছি না, শেয়ার করাটা বলতে গেলে আমার না কিরকম কিরকম একটা লাগে। লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে, তাহলেই হবে। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।